আসসালামু আলাইকুম। তো আজ আমরা এই সার্কিটে তুল্যরোধ বের করব। তো দেখে মনে হচ্ছে যে এটা তুল্যরোধ বের করা অনেক কঠিন হবে, বাট সার্কিটটাকে হালকা একটু সিম্পলিফাই করলেই আমরা এই তুল্যরোধ খুব সহজেই বের করে ফেলতে পারবো। তো আজকে চলুন শুরু করি আমরা। তো আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, ধরে নিলাম যে এই বিন্দুর বিভব হচ্ছে VA এবং মাঝখানে একটি ব্যাটারি থাকায় এই বিন্দুর বিভব চেঞ্জ হয়ে যাবে। ধরে নিলাম এই বিন্দুর বিভব হচ্ছে BV। এখন খেয়াল করে দেখুন তো এই অংশে কোনো রোধ আছে? নাই। আর রোধ যদি না থাকে তাহলে কিন্তু বিভব চেঞ্জ হয় না, অর্থাৎ এই বিন্দুর বিভব যা হবে এই বিন্দুরও তাই হবে। ঠিক একইভাবে দেখুন এই অংশেও কোনো রোধ নেই, তাই এই বিন্দুর বিভব হবে BV। আবার এই অংশেও কোনো রোধ না থাকার জন্য বিভব হবে BV। তো এখানে দুইটাই বিন্দু আছে, একটা হচ্ছে A আর একটা হলো B। তো আমরা একটা কাজ করি যে A বিন্দুকে এখানে দেখি এবং B বিন্দুকে ডান পাশে দেখি। এখন দেখি যে A আর B এর মাঝখানে 20 ভোল্ট ব্যাটারিটা আছে, তাই আমরা A এবং B এর মাঝখানে 20 ভোল্ট লাগিয়ে দেই। এই নেগেটিভ প্রান্ত A এর সাথে আছে এবং পজিটিভ প্রান্ত খেয়াল করে দেখি B এর সাথে আছে, তাই এইভাবে আমরা কানেকশনটা দিয়ে দিলাম। তারপর দেখুন এই যে 10 ওহম এ কিন্তু A আর B এর মাঝখানে আছে, তাই না? 10 ওহম রেজিস্টর বা রোধের তো কোনো প্লাস মাইনাস নাই, তো একভাবে লাগালেই হলো। এই যে A আর B এর মাঝখানে 10 ওহম লাগিয়ে দিলাম। ঠিক একইভাবে দেখুন 5 ওহম এবং 20 ওহম এই দুইটা রোধও কিন্তু A আর B এর মাঝখানে আছে। তো আমি লাগালাম 5 ওহম এবং আমি আরেকটা রোধ লাগালাম, এটা হচ্ছে ধরে নিলাম 20 ওহম। তো হচ্ছে 20 ওহম আর হচ্ছে 5 ওহম। তার মানে বোঝা যাচ্ছে সিম্পলিফাইড সার্কিট থেকে যে তিনটি রোধ সমান্তরালে আছে। এর সমান্তরালে থাকলে আমরা তুল্য রোধ বের করতে পারি কীভাবে? আমরা সবাই জানি যে R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/5 1/20, অর্থাৎ সবগুলো রোধের ইনভার্স করি। এখান থেকে আমরা R ইকুইভ্যালেন্ট পাবো হচ্ছে 20/7 ওহম। আমরা চাইলে কিন্তু এই কারেন্টটাও বের করতে পারি। এই কারেন্টটা কোন কারেন্ট? এই যে দেখুন ব্যাটারি প্লাস থেকে যেই কারেন্টটা বের হচ্ছে সেই কারেন্টটা কোন সূত্র দিয়ে ইউজ করবো? I ইজ ইকুয়াল টু V/R। এই আর এর জায়গায় বসাবো আমরা R ইকুইভ্যালেন্ট, কারণ 20 ভোল্ট কিন্তু কোনো একটি রোধ না, বরং তার তুল্য রোধ। রোধ মানে হচ্ছে বাধা। তো 20 রোধ যখন কারেন্ট সাপ্লাই করবে তখন এই কারেন্টটা কিন্তু পুরো R ইকুইভ্যালেন্টকে ফেস করবে। তো আমরা যদি এখন মান বসাই, V এর মান 20 ভোল্ট এবং R ইকুইভ্যালেন্ট পেয়েছে হচ্ছে 20/7, এখান থেকে আমরা পাচ্ছি 7 এম্পিয়ার। এখন আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, এই তিনটা রোধের ভেতর দিয়ে কারেন্ট বের করতে পারি। আমি একটা দেখিয়ে দিই, ধরলাম 10 ওহম দিয়ে কারেন্ট কীভাবে বের করতে হয়। একটা শর্টকাট চাইলে আমরা ইউজ করতে পারি। শর্টকাটটা হচ্ছে আমরা প্রথমে টোটাল কারেন্ট যেটা সেটা লিখব, অর্থাৎ মোট কারেন্ট যেটা এই তিনটি রোধের ভেতরে ঢুকেছে সেটা আমরা লিখব। তারপর নিচে কি করব, যতগুলো রোধ আছে 10, 5 এবং 20 সবগুলোকে ইনভার্স আকারে লিখব। 10 ইনভার্স, 5 ইনভার্স এবং 20 ইনভার্স। তারপর যেই রোধের ভেতর দিয়ে আমরা তড়িৎ বের করতে চাই সেই রোধটাকে উপরে ইনভার্স আকারে লিখব এবং এটাকে যদি আমরা ক্যালকুলেটরে বের করি তাহলে আনসার আসবে 2 এম্পিয়ার। ঠিক একইভাবে এই ফর্মুলা ইউজ করে আপনি কিন্তু I2 এবং I3ও বের করতে পারবেন। জাস্ট একই ফর্মুলা ইউজ করবেন। যখন আপনি এখানে I2 ইউজ করবেন, I2 লিখবেন, তখন কি করতে হবে? এই 5 ওহমের ভেতর দিয়ে কারেন্ট বের করার জন্য এই 10 ইনভার্সের জায়গায় জাস্ট 5 ইনভার্সটা লিখতে হবে। তো এইভাবে আপনি বাকি ব্রাঞ্চের কারেন্টগুলো বের করতে পারবেন। সো থ্যাংক ইউ। আজকের এই ভিডিও এই পর্যন্তই ছিল।